আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সামিরুল হক সাহেব, ভারতের মালদা জেলা থেকে। আপনি জানতে চেয়েছেন 1 একর সমান কত বর্গ হাত এবং 1 হেক্টর সমান কত বর্গ হাত। 1 একর সমান কত বর্গ হাত, এই জিনিসগুলো বের করা অত্যন্ত সহজ, যেহেতু আমরা জানি 1 শতাংশ সমান 193.60 বর্গ হাত এবং 1 একর সমান হইল 100 শতাংশ। তো 193.60কে যখন আপনি 100 দ্বারা গুণ করবেন তখন আপনি দেখবেন 1 একর সমান হবে 19,360 বর্গ হাত। আর যেহেতু আমরা জানি 1 হেক্টর সমান 247 শতাংশ, যেহেতু 247 শতাংশে 1 হেক্টর, এই জন্য 1 শতাংশ সমান যেহেতু 193.60 বর্গ হাত, এটাকে 247 দ্বারা গুণ করবেন। এখানে গুণ করার পরে আমি পেলাম 47,819.20 বর্গ হাত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি চ্যানেলের নাম হলো রূপসী বাংলা, জানতে চেয়েছেন, সালাম দি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমি একটা হাউজিং কোম্পানির কাছ থেকে প্লট নিতে চাচ্ছি। চিন্তা করি পরবর্তীতে যদি জায়গা বুঝাইয়া না দেয়, রেজিস্ট্রেশন না দেয়, তাই ভাবতেছি ভালো হবে কিনা জানাবেন। আসলে এই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো, আপনি যে হাউজিং কোম্পানির কাছ থেকে জমিটা নিতেছেন আপনি একটু দেখবেন যাচাই বাছাই করে এরা একটা রেপুটেড কোম্পানি কিনা, এদের এভাবে আগে মানুষদেরকে প্লট দিয়েছে কিনা, আগে এরকম হাউজিং তৈরি করার অভিজ্ঞতা আছে কিনা, দীর্ঘদিন থেকে এই কাজের সাথে জড়িত কিনা, এগুলি দেখে, এবং আমরা যেভাবে আগে হাউজিং কোম্পানির প্লট কেনার ব্যাপারে বিভিন্ন সতর্কতা বলছি আমাদের ওই ভিডিওগুলো দেখবেন। এইসব দিক বিচার বিবেচনা করে আপনি সঠিক অবস্থানে থাকলে, সঠিক জায়গায় সঠিকভাবে কাগজপত্র থাকলে, মালিকানা সঠিকভাবে যাচাই করে আপনি যাদের কাছ থেকে নেবেন, মনে রাখবেন একটা কথা, হাউজিং কোম্পানি কিন্তু সমস্ত জায়গা নিজেদের করে কিনে নেয় না। ব্যক্তি জায়গা থাকে, আবার ব্যক্তির কাছ থেকে ব্যক্তির কাছে ট্রান্সফার হয়, এবং এই জন্য আপনি যার কাছ থেকে যেই অংশটা নিতেছেন ওইটার সঠিক অবস্থান ওইভাবে আছে কিনা ভালো করে দেখে কাগজপত্র যাচাই বাছাই করে আপনি শুরু করবেন। বাকি সর্বশেষ আল্লাহর উপর সফর্দ করবেন, কারণ এইভাবে বেশার কম রিস্ক নিয়ে এইসব কাজ করতে হয়, আর এইভাবে হয়ে আসছে, এইভাবে মানুষ করে। আপনার পক্ষ থেকে যতটুকু চেষ্টা সম্ভব ওইভাবে করবেন, বাকিটা আল্লাহ পাক যদি আপনার রিজিকে তকদিরে ভালো রাখে হয়ে যাবে। আর কোনো সমস্যা যদি লিখে রাখে পরবর্তীতে এটা হয়েই যাবে, ওটাকে আপনি কিছু করতে পারবেন না। চেষ্টা আপনার পক্ষ থেকে আপনি যেটা ওটা করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আহমদ সুমন সাহেব, জানতে চেয়েছেন, স্যার 12.28 শতক জমি, দশমিকের পরে 28কে কি ধরবো প্লিজ বুঝিয়ে বলবেন। দশমিকের পরে 28 যেটা, এটাও শতাংশেরই একটা অংশ। আপনি এইভাবে বলতে পারেন যে দেখা গেছে যে আমরা 0.28 বলি, অথবা 1 শতাংশের 100 ভাগের 28 ভাগ, অর্থাৎ 1 শতাংশের 100 ভাগের 28 ভাগ যা হবে এখানে ততটুকু জমি আছে, এভাবে বলবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই 0.28কেও একবারে সীমানার ব্যাপারে, অর্থাৎ উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে কত ফুট বাই কত ফুট দিলে 0.28ও পাবেন, এটার উপরেও আমাদের ভিডিও আছে, আপনারা দেখার চেষ্টা করবেন। আশা করি তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো বাদশা খান সাহেব, জানতে চেয়েছেন, আপনার কাছে আমার একটা জরুরি প্রশ্ন জানার থাকলো আপনার মাধ্যমে, যে বর্তমানে নতুন জমি কিনলে বা ক্রয় করলে সেটার দলিল পাইতে কতদিন সময় লাগে দয়া করে জানাবেন। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে, তারপরেও লম্বা সময় লাগার কারণটা কি জানালে উপকৃত হব। আপনি যখনই একটা দলিল করবেন, ওই দলিল করার 1-2-3 দিনের মধ্যেই আপনি ওই দলিলটার হুবহু একটা নকল পেয়ে যাবেন। আপনার যাদেরকে দিয়ে দলিলটা করাবেন তারাই দেখা গেছে যে ওই আপনাকে নকলটা দিয়ে দিবে। অরিজিনাল দলিল আসতে একটু সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে, কারণ এই যে আপনার মূল দলিলটা থেকে আরও 2 থেকে 3 জায়গায় এরকম কপি করে ওরা বলিয়াম বইতে এই দলিলগুলো রাখবে। এটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে অন্তত বর্তমানে 2-3-4 বছর অনেক সময় লেগে যায়। পরবর্তীতে আপনার ওই রেজিস্ট্রি অফিসে আপনার অরিজিনাল দলিলটা আসবে, তখন আপনি আপনার যাদেরকে দিয়ে দলিলটা করাইলাম, দলিল লেখক, ওরা আপনাকে কল করবে, অথবা আপনি নিজেই তালাশ করে এরকম একটা সিরিয়াল জানতে পারবেন যে কোন সালের কোন মাস পর্যন্ত দলিলগুলো বর্তমানে দিতেছে, তা আমারটা কবে নাগাদ হয়েছে, এই হিসাবে আপনি পেয়ে যাবেন। তবে আপনার ওই যে নকলটা পাইতেছেন এটাই সব সময় এখন আপনার মূল দলিল হিসাবে আপাতত কাজ করবে, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলাউদ্দিন সাহেব, জানতে চেয়েছেন পিতামাতা উভয়ই নেই, আমরা 3 ভাই 5 বোন কিভাবে ভাগ করব, কিন্তু কার জমি ভাগ করবেন, কার সম্পদ বন্টন করবেন এটা কিন্তু আপনি কিছুই বলেন নাই। তারপরেও আমি ধরে নিচ্ছি হয়তো আপনি আপনার পিতামাতার সম্পত্তি বন্টন করবেন। পিতামাতার সম্পত্তি ভাই বোনদের মধ্যে বন্টন এইভাবে হবে, যেহেতু আপনারা ভাই বোন, এই জন্য প্রত্যেক ভাই যতটুকু পাবে প্রতি বোন তার অর্ধেক পাবে, প্রতি বোন যা পাবে প্রত্যেক ভাই তার ডবল পাবে। আপনারা যেহেতু 3 ভাই, আপনাদের জন্য সহজ হলো 3 ভাইয়ের জন্য 6 ভাগ নেবেন আর 5 বোনের জন্য 5 ভাগ নেবেন। এই 5 আর 6 যোগ করলে আপনার 11 ভাগ। টোটাল সম্পত্তি আপনাদের যাই থাকুক এটাকে 11 ভাগ করবেন। 11 ভাগ করে বোনদেরকে দিবেন 1 ভাগ এবং বাইরা নেবেন 2 ভাগ করে করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার কমেন্ট করলে, জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।